অবৈধভাবে ভারতের মাটিতে প্রবেশ করে বিয়ে করে বসবাস। অবশেষে 5 মাসের মাথায় চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাসের তৎপরতায় আটক ওই বাংলাদেশি যুবক। ঘটনাটি উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের খেরেংজুরি শিমুলটিলা এলাকার। জানা গিয়েছে, সোমবার দুপুর 12টা নাগাদ চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাসের কাছে গোপন খবর আসে খেরেংজুরি শিমুলটিলা এলাকার মিনা বেগমের বাড়িতে এক বাংলাদেশি যুবক দীর্ঘদিন ধরে বসবাস করছে। সেই খবরের উপর ভিত্তি করে ওসির নেতৃত্বে একদল পুলিশ ওই মহিলার বাড়িতে অভিযান চালিয়ে বাংলাদেশি যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে এই মর্মে স্থানীয় থানার ওসি সমরেশ দাস জানান, ধৃত বাংলাদেশি যুবকের নাম মোহাম্মদ পলাশ মিয়া, বয়স 26 বছর, পিতা মোহাম্মদ পটু মিয়া, বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটগাঁও গ্রামে। সে প্রায় 5 মাস পূর্বে দালাল মারফত কদমতলা থানা এলাকার ভারত বাংলা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করে। তারপর শিমুলটিলা এলাকার মিনা বেগমের মেয়ে রাসমিনা বেগমকে বিয়ে করে বসবাস করছিল। পাশাপাশি স্থানীয় খেরেংজুরি এলাকার কোনো এক পাথর ভাঙার ক্রেশারে কাজও করত। ওসি আরও জানান, স্থানীয় থানার ধৃতের বিরুদ্ধে 12 নম্বরের 120B 212 IPC 14A/14C অফ ফরেনার্স অ্যাক্ট এবং 3 নম্বর অফ IPP অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। সাথে ওই বাংলাদেশি যুবককে আশ্রয় দেবার অপরাধে মিনা বেগমের বিরুদ্ধেও মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ওসি আরও জানান, কিছুদিন পূর্বেও উত্তর ফুলবাড়ি থেকে এক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলাকে আটক করা হয়েছিল। তাই স্থানীয় থানা এলাকার জনগণের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, সাধারণ জনগণ যেন অবৈধভাবে অনুপ্রবেশকারীদের কোনোভাবেই আশ্রয় না দেন। কেননা অবৈধ অনুপ্রবেশকারীরা কি কারণে প্রবেশ করছেন তা জানা যায় না। তাদের জন্য সাধারণ মানুষকেই বেআইনি বেড়াজালে পড়তে হবে। চুড়াইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। আজকে দুপুর প্রায় 3টা নাগাদ একটা খবর আসে যে পলাশ মিয়া নামে একটা লোক অবৈধভাবে এখানে খেরেঞ্জুরি শিমুলতলাতে একটা বাড়িতে বসবাস করছে এবং সে কোনো একটা ক্রেশারে কাজ করছে দীর্ঘদিন ধরে। এই খবরটা পাওয়ার পরে আমরা অফিসার আর স্টাফ চুড়াইবাড়ি থানা এরা ওই খোঁজ করে ওই বাড়িতে যায়। একটা বাড়িতে মিনা বেগমের বাড়িতে যায়। গিয়ে তৎক্ষণাৎ মিনা বেগমকে পাওয়া যায়নি বাড়িতে। তো পলাশ মিয়া নামে একটা লোক ওই বাড়িতে পাওয়া যায়। তো জিজ্ঞাসাবাদে ওই থানার অফিসার জানতে পারে যে পলাশ মিয়া, তার বয়স হচ্ছে গিয়ে 26 বছর, বাবার নাম পটু মিয়া, বাড়ি হচ্ছে ভাটগাঁও, মৌলভীবাজার, থানা হচ্ছে কুলাউড়া, বাংলাদেশ, ওইখানের বাসিন্দা। সে জিজ্ঞাসাবাদে সে আরও বলে যে প্রায় 5 মাস আগে সে ইন্ডিয়ান টেরিটরিতে অবৈধভাবে প্রবেশ করছে। তো থানার অফিসার যখন ওর কাছে পাসপোর্ট চায়, তো পাসপোর্ট কিছু দেখাতে পারেনি। এখানে কিভাবে থাকছে কোনো সদুত্তর দিতে পারেনি। তো আমরা পাসপোর্ট অ্যাক্টে ওকে অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার করি। যেহেতু মিনা বেগম জানা সত্ত্বেও এই বাংলাদেশি লোকটাকে তার বাড়িতে প্রশ্রয় দিয়েছে, মিনা বেগমের এগেনস্টেও কেস রেজিস্টার হয়। তো এই কেসটা তদন্ত চলছে। ওকে আমরা কালকে মাননীয় আদালতে প্রেরণ করব। তার সঙ্গে তো আপত্তিজনক কিছু ডকুমেন্টস পাওয়া যায়নি, গট্টর সার্চ হয়েছে। তো যতটুকু জানা গেছে, মিনা বেগমের মেয়েকে বিবাহ করে ও থাকছিল এখানে, আর কোনো একটা ক্রেশারে কাজ করছিল। এলাকাবাসী সম্বন্ধে আমার বার্তাটা হচ্ছে এরকম, আপনারা সাবধান হয়ে যান। এর আগেও আমরা ফুলবাড়ি থেকে একটা বাংলাদেশি মহিলাকে অ্যারেস্ট করেছি এবং জেলে পাঠিয়েছি। ওকেও আজকে অ্যারেস্ট করেছি, জেলে পাঠাবো। ওর বিরুদ্ধে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেব এবং
অবৈধ এই অনুপ্রবেশকারীকে বাড়িতে শেল্টার দেওয়ার কারণে মিনা বেগমকেও আইনের আওতায় আনা হয়েছে এবং ওনার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীদের সম্বন্ধে আমার বক্তব্য থাকবে, ওয়ার্নিং থাকবে, এইসব কাজ করা থেকে বিরত থাকুন। কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে প্রশ্রয় দেবেন না, এর খেসারত আপনাদেরকে দিতে হবে। এরা কোত্থেকে আসলো, এলাকা থাকছে, হঠাৎ কোনো একটা দিন বড় ধরনের ক্রাইম করে আবার বাংলাদেশে চলে যাবে, তার খেসারত কিন্তু আপনাদের দিতে হবে। আমি কড়াই ভাষায় বলতে চাই, এসব কাজ যারা করছেন এসব কাজ আর ছেড়ে দিন, এসব কাজ করা ছেড়ে দিন এবং আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। যদি কোনো বাংলাদেশি এখনো এলাকায় লুকিয়ে থাকছে, এদের তথ্য আমাদেরকে দিয়ে এদেরকে ধরানোর ব্যবস্থা করুন।